যে তোকে বুঝবে, যে তোকে সবসময় ভালোবাসবে। আর ছেলেটা দেখতেও তো ভালো ছিল, তাহলে এভাবে মারলি কেন? তুই এত কঠোর মনের সেটা জানতাম না রে। আর পুলিশেরা অন্যায়কারীকেও এমন করে মারে না। আফিয়া নুসাইবার কথার উত্তরে কিছু না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে আফিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে ভাবতে থাকে, আমার এমন লাগছে কেন? ছেলেটাকে মারার পর তো আমার খুশি হবার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? তাহলে কি আমি ছেলেটাকে মেরে ভুল করেছি? কেনই বা মারলাম ছেলেটাকে? ওর তো কোনো দোষ ছিল না। ও তো আমাকে শুধু ভালোবাসতো। আমাকে ভালোবাসতে তো জোর করতো না। না, রাগের মাথায় অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। এখন আমার কি করা উচিত কিছুই আমার মাথায় আসছে না। আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন। কিছুক্ষণ এইভাবেই মাথায় হাত দিয়ে আফিয়া বসে থাকে। তখন পাশ থেকে এক কনস্টেবল বলে, ম্যাডাম, আপনার কথা মতো হাসপাতালে গিয়েছিলাম। ও, তুমি এসেছো? তা ছেলেটার কি খবর? ওর ডান পায়ের হাড্ডি অনেক বাজেভাবেই ভেঙেছে। ওকে, তুমি এখন যাও। এখন আফিয়ার কিছুই ভালো লাগছে না। ও আর থানায় না থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমের দরজা লাগিয়ে আমাকে মারার কথাগুলো চিন্তা করতে থাকে। আর এদিকে হাসপাতালে তোর হুন্ডা আমি বিক্রি করে দিব। আম্মু এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। তাহলে আমি কলেজ যাব কি করে? আমি রিক্সা ঠিক করে দিব, তোকে কলেজে দিয়ে আসবে, ও নিয়ে আসবে। আরে আম্মু, কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, আমি যেটা বলেছি সেটাই। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? আমার লক্ষ্মী আম্মু, আমি প্রমিস করছি আর কখনো জোরে হোন্ডা চালাবো না। মনে থাকবে তো? আম্মু, খুব করে মনে থাকবে। দাও, এবার খাইয়ে দাও তো। আয়। আর তোকে বাসায় যেতে দিবে কবে? কালকে বিকেলে। তোর ঠিক হতে কতদিন লাগবে? সম্পূর্ণ ঠিক হতে প্রায় 2 মাস লাগবে। তাহলে তোর কয়েকদিন পরে যে এক্সাম। কিছু হবে না, আমি প্রিন্সিপালকে ফোন করে সব খুলে বলেছি। স্যার বলেছে তোমাকে আসতে হবে না, তুমি ঠিক হয়ে কলেজে এসো। তাহলে ঠিক আছে। রাতে আম্মু ঘুমিয়েছিল আমার পাশে। আমার ঘুম হয় নাই তেমন, ব্যথা করছিল বলে। যাই হোক, সকালবেলা পুলিশিনীর বাসার নিচে পুলিশিনীর 3 বান্ধবী ওকে ফোন দিয়েই যাচ্ছে। হ্যালো, বাসার নিচে আয়। আর হ্যাঁ, সিভিল ড্রেসে আসবি কিন্তু। কেন? আরে আসতে বলেছি, আসবি। এত প্রশ্ন কেন করছিস? আচ্ছা, আসছি। 10 মিনিট পরে আফিয়া ওদের বাসার নিচে এলো। কি ব্যাপার, তোরা এত সকালে এখানে কেন? তোর ভুলের জন্য। আফিয়া বুঝতে পেরে মাথা নিচু করে নিল। মন খারাপ করে আর কি হবে, এখন চল আমাদের সাথে। আফিয়া বুঝতে পারে ওর বান্ধবীরা ওকে আমার কাছে নিয়ে আসবে আর ওকে দিয়ে সরি বলাবে। আফিয়া ওদের কথা মতো মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যাবার পরে, শোন, তুই গিয়ে ছেলেটাকে সরি বলবি, আর বলবি যে তোর ভুল হয়ে গিয়েছে। কিরে, কথা বল। বলবো। আরো কিছুটা পথ যাবার পরে যখন সবাই চুপ, তখন আফিয়া বলল, আচ্ছা, একটা কথা বলি। কি বলবি বল। বলছিলাম, ফুলের তোড়া নিয়ে গেলে একটু ভালো হয় না? আরিফা, তুই বলছিস এই কথা? বাহ, অবশেষে তোর কাছ থেকে ছেলেটার জন্য কিছু নিয়ে যাওয়া হবে, খুব ভালো। তাহলে বসে আছিস কেন? যা, ফুলের তোড়া নিয়ে আয়। কি রে, ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছিস কেন? যা নিয়ে আয়। তারপরে গাড়িটা থামিয়ে আফিয়া চলে গেল ফুলের তোড়া আনতে। ফুলের তোড়া আনার পরে আফিয়াকে একটু খুশি খুশি দেখাচ্ছিল। তারপরে আর দেরি না করে হাসপাতালে চলে আসলো। এদিকে আমি আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন আফিয়ার বান্ধবীরা বলল, আসতে পারি? ওদের কথা শুনে আম্মু ওদের দিকে তাকায়। তারপর আম্মু বলল, আসো। তারপরে আগে আফিয়ার বান্ধবী 3 জনের রুমে প্রবেশ করলো। সর্বশেষে দেখি আফিয়া মাথা নিচু করে ফুলের তোড়া নিয়ে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর আসার দিকে। আফিয়া আজ নীল ড্রেস পরে এসেছে, একদম নীল পরি লাগছে। মন বলছে এক নজরে তাকিয়ে থাকতে, কিন্তু তাকাতে পারছি না। 2টা কারণ, 1 ভয়ে, 2 রাগে। ভয়ের কারণ তাকানোর জন্য যদি আবার মারে, কিন্তু আফিয়া মাথাটা নিচের দিকে করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওর মন খারাপ খুব। তখন, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না মা। আন্টি, আমরা মাহমুদের পরিচিত। আচ্ছা, তোমরা বসে ওর সাথে কথা বলো, আমি ডাক্তারের সাথে গিয়ে কথা বলে আসি। আম্মু এই বলে চলে গেল। আফিয়া মাথা নিচু করে সবার পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু চলে যাবার পরে, ভাইয়া ভালো আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আমরাও ভালো আছি। শুরু কর, এবার বল গিয়ে। আফিয়ার সামনে থেকে ওর 3 বান্ধবী সরে গেল। পুলিশিনী মাথা নিচু করে আছে। কি রে বল।
অপরাধী